এবার নারায়ণগড়ের ছবি দেখুন। বিধায়ক বিক্ষোভের মুখে, ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক, নারায়ণগড়ের বিধায়ক। বিধায়কের মন্তব্য ঘিরে ক্ষোভ, এরকমটাই জানা যাচ্ছে। উন্নয়নের সংলাপ কর্মসূচিতে বিক্ষোভের মুখে সূর্যকান্ত অট্ট। গো ব্যাক স্লোগান, দলীয় কর্মীদের ক্ষোভের মুখে বিধায়ক। পুলিশ কোন রকমে তাকে সরিয়ে দিল। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, কেন এরকমটা হলো? বিধায়কও কি বলছেন তারপরে? বেশ কয়েকদিন ধরে এই বিধায়কের বিরুদ্ধে নারায়ণগড়ের বেশ কিছু এলাকা জুড়ে মানুষের ক্ষোভ জন্ম হয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তিকর মন্তব্য করেছেন এই বিধায়ক বলে অভিযোগ। এরপরেই আজকে যখন কসবা এলাকাতে উন্নয়ন সংকল্প কর্মসূচিতে তিনি গেছিলেন, তখনই তাকে ঘিরে চোর চোর এবং গো স্লোগান, গো ব্যাক স্লোগান তারা দেয়। তাদের যে অভিযোগ যে বিধায়ক তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তাদেরকে দলের যে কর্মসূচি তাকে বঞ্চিত করছেন, ফলে তারা এই ক্ষোভে ফেটে পড়ে এবং দেখা যায় যে বিধায়কের গাড়ি তারা আজকে বিক্ষোভ দেখাতে চায়। পরে নারায়ণগড় থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। যদিও বিধায়ক জানিয়েছেন যে 3:30-এর পরে তিনি একটি সাংবাদিক সম্মেলন সমস্তটা ক্লিয়ার করবেন, একটু পরে হয়তো তিনি সাংবাদিক সম্মেলন করবেন। এই যে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ, সেটা তিনি পরিষ্কার করবেন। ওকে। আরো একটা ভাইরাল ভিডিও দেখাবো। তৃণমূল নেতার দাদাগিরি কাঁথিতে দেখুন। এই দেখুন কি মার মারছে, দেখুন গাড়ি থেকে নেমে কি মার মারছেন। আমির সোহেল তৃণমূল নেতার নাম। এই ভিডিও ভাইরাল। জানা যাচ্ছে বাইক চালকদের এইরকম ভাবে মারধর করছেন। ভাবা যায়? দেখুন বেরিয়ে এলেন গাড়ি থেকে, তারপরেই বাইক চালক, বাইক আরোহী, বাইক চালক বেদম্মা। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, দামি গাড়িতে চেপে তারপরে বাইক চালকদের কি দোষ ছিল যে এরকম ভাবে বেধড়ক মারতে হলো? রাস্তার পাশ কাটানো নিয়ে বিভাগ এবং সেখানে হাতা গুটিয়ে গাড়ি থেকে নেমে আসা শুধু নয়, একেবারে যে ভঙ্গিমা, একজন জনপ্রতিনিধি উনি, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তৃণমূলের তাবর নেতা, শ্রমিক নেতা, যাদের কাছ থেকে আইনটা হাতে তুলে নেওয়া মানায় না, সেই তিনি বলছেন তার ড্রাইভারকে মারতে দেখছিলেন যুবককে। মারা মানে সেখানে কিন্তু বচসা হচ্ছিল, আমি দেখলাম যেটা, সেখানে ঠেলাঠেলি হচ্ছিল। উনি একবারে তেড়ে এলেন এবং তার থেকে এই ঘটনা ঘটল প্রকাশ্য রাস্তায়। রীতিমতো দাদাগিরি। কাউথির দাপুটের তৃণমূল নেতা, তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা, শ্রমিক নেতা। যথেষ্টই দাপুটে নেতা, মানে এইরকম ভাবে দাপুটে নেতা, সেটাই প্রশ্ন উঠছে এবং যা নিয়ে তৃণমূল চাপে পড়েছে, তাল ঠুকছে বিজেপি। তারা এই সুযোগটা খুঁজছিল যেন, এবং এই ছবি যখন সামনে এলো, ভাইরাল হলো, তখন কিন্তু চাপে পড়েছেন আমির সোহেল। দীর্ঘক্ষণ চেষ্টা করে তিনি শেষমেশ তার বিবৃতি দিয়েছেন যে জিনিসটা ঠিক হয়নি, তবে আমরা মিটিয়ে ফেলেছি। কিন্তু মিটিয়ে ফেললে কি হবে? ভিডিও তো আর মোছা যাবে না। ভিডিও সামনে আসার পর প্রশ্ন, রাজনৈতিক মারামারি নয়, একেবারে একজন সাধারণ মানুষ, তাকে এইভাবে মারধর করছেন, তাদেরকে মারধর করছেন। তার সাঙ্গপাঙ্গরাও কিন্তু তার সঙ্গী হয়েছেন, রীতিমতো মারছে যারা, তারাও কিন্তু তার সঙ্গীরা। বচসা, ঠেলাঠেলি, গুটোগুটি থেকে তার তেড়ে আসার পর তার সঙ্গীরা আরো বল পেয়ে যায়
এবং সেই বল পাওয়ার পর যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ভিডিও এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, অয়ন তুমি দেখো রীতিমতো সাধারণ যে আইন রক্ষা করা যাদের তাদেরও কাজ, কারণ জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কারণ বিজেপি পরিচালিত পার্টি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পদরা যথেষ্টই বড় এবং দল আস্থা রেখে তাকে একাধিক পদও দিয়েছে। আমির খান তবে দুঃখ প্রকাশ করেছেন, ঠিক হয়নি বলছেন, তবে তার সঙ্গে কিন্তু বিজেপি এই ঘটনা দেখাচ্ছে যে ঠিকঠাক ভিডিওটা সামনে আনেনি। পদক্ষেপ হয় কিনা তার বিরুদ্ধে। বর্ধমান স্টেশনের ছবি। বর্ধমান স্টেশনে হিয়ারিংয়ে হয়রানির প্রতিবাদে এইভাবেই আজকে অবরোধ হয়, বিক্ষোভ হয়, জাতীয় পতাকা হাতে নিয়ে। দেখুন রেল অবরোধ, বর্ধমান স্টেশনে যথেষ্ট উত্তেজনা, একেবারে রেল লাইনে শুয়ে হিয়ারিং এর প্রতিবাদ। প্রচুর মানুষ তারা লাইনে শুয়ে পড়েন, কোন রাজনৈতিক দলের পরিচয় দিতে তারা নারাজ। হিয়ারিং এ হয়রানি হচ্ছে লাগাতার, এটাই তাদের অভিযোগ। হিয়ারিং এর প্রতিবাদে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে লাইনে শুয়ে এইভাবে প্রতিবাদ। যারা এসআর নিয়ে হয়রানি হচ্ছে, বারবার একটার পর একটা নোটিশ আসছে, নোটিশে যাচ্ছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা বসে থাকছে। সেই সমস্ত মানুষ যারা হয়রান হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ আজকে কেন্দ্র সরকারের যে সেখানে এসে তারা আন্দোলন করতে এসেছিল। সেই কারণে কি রেল অবরোধ হচ্ছে? সেই কারণেই তারা এখানে প্রতিবাদ করতে এসেছে। এবার পথ অবরোধ। হ্যাঁ, এই বর্ধমানে হিয়ারিং এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ হয়। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কও অবরোধ হয়। একদিকে রেল অবরোধ, আরেকদিকে পথ অবরোধ। নির্বাচন কমিশন এসআইআর এর নামে বৈধ ভোটারদেরকে বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করে তারা বিজেপির দালালিগিরি করছে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের এই দাবি, বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? আর আমাদের শুধু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে সেখানে করা হয়। এসআইআর আতঙ্কে মৃত্যু আজও। রহমান বস্তাদার এসআইআর আতঙ্কে মৃত। বিএলওর বাড়িতে গিয়েছিলেন, বিএলওর বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের দাবি আতঙ্কে আক্রান্ত হয়েছেন হৃদরোগে এবং তারপরে মৃত্যু হয়। মাথাভাঙার পাটডুবি পঞ্চায়েতের ঘটনা। কেন এরকম আতঙ্কে ছিলেন, কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, দেখো মাথাভাঙা 2 ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রহমান বস্তাদার, তার ছেলের নামেই এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসেছিল। আজ সকালে সেই বিষয়টি জানার পর রহমান বস্তাদার স্থানীয় বিএলওর কাছে যান, তার বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চান। অভিযোগ যেটা উঠে আসছে, এই এফআইআর ছেলের নামে নোটিশ আসার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন থেকে আতঙ্কে ছিলেন, এমনটাই পরিবারের দাবি। আর যখন বিএলওর বাড়িতে যান, সেখানে গিয়েই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরে বিএলও স্থানীয় এবং পরিবারের সদস্যরা জানালেন, উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে জানায়। পরিবারের যেটা দাবি, বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ছিলেন। আর যখন সেখানে যান, সেখানে গিয়েই কিন্তু এই ঘটনা ঘটে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় যেমন তার বাড়িতে ভিড় জমান, পাশাপাশি তৃণমূল নেতৃত্বরাও আসেন। তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন। এই রহমান বস্ত্রাদারের ছোট ছেলের নামই এসেছে, তার নাম আমিনুর, কিন্তু সেখানে রয়েছে আমিনুল। এই সমস্যার জেরেই কিন্তু এই নোটিশ এসেছে এবং এই নোটিশ আসার ঘটনা আতঙ্কিত হয়েই রহমান বস্ত্রাদারের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। বেশ।